মক্কার তপ্ত মরুভূমি আর কাফেরদের ধাওয়া এড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার একদম দ্বারপ্রান্তে, তখন তিনি এসে পৌঁছালেন একটি উঁচু স্থানে, যার নাম কারিন শরীহ। এখান থেকেই প্রথম দেখা যাচ্ছিল হিজরতের কাঙ্ক্ষিত গন্তব্য, মদিনার সেই সবুজ খেজুর বাগান। কারিন শরীহতে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন তিনি নিরাপদে মদিনার সীমানায় প্রবেশ করেছেন। তখন তিনি উটনি থেকে নেমে পড়লেন, পরম করুণাময় আল্লাহর দরবারে কৃতজ্ঞতায় লুটিয়ে পড়লেন সিজদায়। ইতিহাসে এটি সিজদাতুশ শুকুর বা কৃতজ্ঞতার সিজদা হিসেবে পরিচিত। দীর্ঘ কষ্টের পর বিজয়ের এই প্রথম নিঃশ্বাস তিনি নিয়েছিলেন এখানেই। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও সিরাত গ্রন্থে এই স্থানের কথা উল্লেখ রয়েছে। কারিন শরীহ হল সেই জায়গা যা মদিনার প্রবেশ পথ বা উপকণ্ঠ হিসেবে গণ্য হতো। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সঙ্গীরাও এই মুহূর্তে আল্লাহর প্রশংসা করেন। এই সিজদাটি ছিল উম্মতের জন্য এক শিক্ষা। যে কোনো বিপদ থেকে মুক্তি পেলে বা বড় সাফল্যে প্রথমেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এই কারিন শরীহ এর খুব কাছেই ছিল উসবাহ অঞ্চল, যেখানে সাহাবীরা আগে থেকেই সমবেত হয়েছিলেন। আজ হয়তো নগরায়নের ফলে সেই প্রাচীন পাহাড় বা টিলার রূপ বদলেছে, কিন্তু হাররাতুল কুসাইবা সংলগ্ন এই এলাকাটি আজও সেই ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে। দর্শনার্থীরা মদিনার উপকণ্ঠে এলে আজও সেই পবিত্র আমেজ অনুভব করেন। হিজরতের পূর্ণতা আর কৃতজ্ঞতার সেই অপূর্ব নিদর্শন কারিন শরীহ। এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি ধৈর্যের শেষ ফল সবসময় হয় মধুময়, আর আল্লাহর শুকরিয়ায় অবনত হওয়ার নামই হল প্রকৃত বিজয়। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।